মিলাইতে হবে। কি বলছি বলেন? ভিতরের তিনটা, বাইরের তিনটা। এক নম্বরে কি বলেছি? আমার দিল থেকে সব গায়রুল্লাহকে বের করছি। আমার দিল থেকে সব কি গায়রুল্লাহকে বের করছি। দুই নাম্বার হলো কেন বলছি? আল্লাহ আপনার মহাব্বতে, বলেন, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। তিন নাম্বার, হ্যাঁ, কার জন্য? বলেন কি, কেন, কার জন্য? বলেন। নামাজ কি, কেন, কার জন্য? রোজা কি, কেন, কার জন্য? এগুলো বুঝে বুঝে করা। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জিকির কার জন্য? আল্লাহর জন্য। এই তিনটাকে একসাথে জমা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করবেন যে আমি আমার দিল থেকে সব গায়রুল্লাহকে বের করে দিচ্ছি আর আল্লাহকে রাখছি। আল্লাহকে কি রাখছি? এভাবে বলেন, আমি দিল থেকে সব বের করছি, আল্লাহকে রাখছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য আমি বলি বন্ধু, কালেমায়ে তয়্যিবা পড়বে যত, চেহারা সুন্দর হবে তত। কালেমায়ে তয়্যিবা পড়বে যত, বলেন না, চেহারা সুন্দর হবে তত। বেঈমানের চেহারা তো বানরের মতো কেন? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়, চেহারা তত শুয়োরের মতো হয়। আর মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়।